ওর দুটো স্মৃতি আমার খুব মনে পড়ে। এক হলো যে প্রথম যখন আমরা একটা ব্যান্ড করি, মানে আজম খান যখন ব্যান্ড করার জন্য উঠলো, তখন বললো সাথে একটা ড্রাম জোর করো। আমি ড্রামস কোথা থেকে জোর করবো, কারণ লিবারেশনের পরে সত্যিকার ড্রাম, বিদেশি ড্রাম আমাদের দেশে ছিল না। তো আমি বললাম যে কী হবে, জানি না কেমনে পারবো, জোর করো, আমরা একটা গান টান করি চলো সবাই মিলে। ওই তখন ওর বাড়ির সামনে একটা চিরং হোটেল ছিল, খুব নাম করা হোটেল, রেসিডেন্সিয়াল হোটেল থাকে। তো ওখানে সিঁড়িতে বসে বসেও গান কম্পোজিশন করতো, শুরু করতো, সাথে আমরা তাল দিতাম। বলে চলো ফাংশন করবো, ড্রাম জোর করো। এই একটা স্মৃতি খুব মনে পড়ে। আর দ্বিতীয় একদিন ও প্রত্যেকটা প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া আমাদের তিনজন মিউজিশিয়ান নাম সে ভুলতো না কোনোদিন, সাদেক, নীলু, মনসুর। তা আমি একদিন ইয়েকে বললাম যে এত বলা দরকার কি, হ্যাঁ এত সব ইয়েতে সাদেক বা কী কম ইয়ে, তোমার নাম কি আমি ভুলে যাবো জীবনে, তোমরা আমার জীবনের প্রথম মেম্বার, কোনোদিন বলতে পারবো না। এই স্মৃতিগুলি খুব প্রিয় দেয় আর কি, যে সত্যি তার মধ্যে গুণীর লোক বিধায় সে কোনোদিন ভুলতে পারে নাই, মানে নাম বলার থেকে সে বিরত থাকে নাই, সবসময় স্মরণ করছে আর কি। তা আজম খানকে আমি আলম খানের সাথে আমার পরিচয় অনেক আগে থেকে, স্বাধীনতার আগে থেকে। আমি 67 থেকে আমি আলম খানের সাথে একসাথে কাজ করি। আলম খানের সহকারী হিসাবে আমি কাজ করেছি এবং ওর সাথে আলম খানের যত গান ফিল্মের প্রায় সব গানই আমি বাজিয়েছি। তো আজমকে আমি ছোটো থেকে দেখেছি ওকে, আর তখন থেকে ও গান বাজনা শুরু করার আগে থেকে ওকে চিনি। ওর পরিবারের সাথে আমার খুব ভালো পরিচয় ছিল। তো ওর জন্য আমি একটা গিটার নিয়ে আসছিলাম 77-এ আমেরিকা থেকে। ওই গিটারটা ওর বোন ওকে দিয়েছিল, আমি নিয়ে আসছিলাম। তো ওর পরিবারের সাথে আমার খুব ভালো পরিচয় ছিল। আজম, ওর ছোটো ভাই কোকা, ও গিটার বাজাতো। ভীষণ মনে পড়ছে আজম ভাইকে। আর আমরা তো দীর্ঘদিন বাজিয়েছি ওনার সাথে, আমাদের সাথে একটা পারিবারিক সম্পর্ক ছিল। উনি আমার বড় ভাইয়ের ফ্রেন্ড, এবং উনি যখন এই গানগুলি করার আগে ওনারা গণসঙ্গীত করতেন এক সময়, স্পন্দন, উচ্চারণ, তখন থেকে আমার বড় ভাইয়ের একসঙ্গে করতেন। ওরা আমার সুযোগ এলো ওনার সাথে বাজানোর জন্য। একদিকে ভালো লাগছে, একদিকে এক ধরনের খারাপ লাগাও আছে, কারণ আজম ভাই নেই। শুধু আজম ভাই না, তো লাকি ভাইকে খুব মিস করছি, বাচ্চু ভাইকে মিস করছি, নীলদাকে মিস করছি। হ্যাঁ, এই মানুষগুলোকে এরকম দিনে খুব মিস করি আমরা, যে আমরা সবাই যখন এক গেট টুগেদার করি তখন এদের মুখটা খুব মিস করি। এরকম অনেকেই আছে। শাফিন ভাই রিসেন্টলি চলে গেলেন। তো সব মিলিয়ে আর কি আনন্দ বেদনা মিশ্রিত একটা দিন। এবং আজম ভাই তো লেজেন্ডারি একজন মানুষ। বাংলাদেশে ব্যান্ড মিউজিক আজকে যে পর্যায়ে গেছে, ওনাদের হাত ধরেই অ্যাকচুয়ালি এসছে। তো দোয়া করে আল্লাহ যেন ওনাকে বেস্ট নসিব করে এবং আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন। আরমান, আদনান এবং অরণি, ওদের ফ্যামিলিকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা উদ্যোগ গ্রহণ করার জন্য। আসলে এটা খুব দরকার ছিল। গত কয়েকদিন আগে আজম ভাইয়ের বার্থডে গেল। তা আসলে আজম ভাই হলো আমাদের পপ সম্রাট। তার পথ ধরে কিন্তু আমরা আগিয়েছি। আমার খুব ভাগ্য ভালো যে আমি উনার মতো একজন শিল্পীর সাথে বাজাতে পেরেছি 1986-87 সালে। তখন আমি অনেক ছোট, বাজাতে পেরেছিলাম। এবং উনার যে ক্রেজ এবং যে উন্মাদনা ছিল ওনার বিষয়ে, সেটা আসলে স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা যেত না। আসলে এই যে সুন্দর একটা সন্ধ্যা, অনুজ অগ্রজ বলেন এবং অনেক আছে, তার ফ্যামিলি এবং তাদের বন্ধুবান্ধবরা, সিনিয়র মিউজিশিয়ানরা সবাই এসছে। এই মেলবন্ধনটা হলো এই উপলক্ষে আসলে খুবই ভালো লাগছে। এবং এরকম অনুষ্ঠান শুধু আজম ভাই না, একটু আগে শাহেদ ভাই যা বললেন, লাকি ভাই, বাচ্চু ভাই, আরও অনেকেই চলে গেছেন আমাদের মাঝ থেকে। তাদেরকে নিয়েও যেন এরকম কার্যক্রম হয়, ট্রিবিউট শো হয়। আসলে না হলে আমরা ওনাদেরকে বাঁচিয়ে রাখতে পারবো না। ওনাদের গান তো থাকবেই আমাদের মনে, যতদিন বাংলা গান আছে, বাংলা ভাষার গান আছে, থাকবে। আসলে খুব ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠানে এসে। গান যে এই টাইপের হইতে পারে এটা আমরা আজম খানের থেকে মানে আর কি বুঝতে পেরেছি। আর অনেক গান গাচ্ছি কিন্তু ধরেন অডিয়েন্স মজা পাচ্ছে না। কিন্তু যখন আমরা আজম খানের গান শুরু করলাম না, শহীদ, তো উনি আমাদের এমন একটা ইন্সপিরেশন, সেটা কখনোই ভুলবো না আমরা। উনি বাংলাদেশ মিউজিককে অনেক কিছু দিয়েছেন। তো আমরা শ্রদ্ধা করে তারা স্মরণ করছি। তাই এখানে আজকে আসতে পেরে আমি খুবই গর্বিত। আমরা যে টাইপের গান করতাম তখন আজম খানের, সেই স্পিরিটটা এখন আর নাই। আই ওয়ান্ট দ্যাট স্পিরিট টু বি ব্যাক। ইয়াং জেনারেশনের মধ্যে আসলে আবার এই টাইপের আমরা গান করব। একটা মজার জিনিস হলো এই যে আমরা যখন আজম খানের গান করতাম তখন কিন্তু আমরা বিদেশি গান শুনতাম না,
আমাদের বাংলাদেশের গানের প্রতি প্রেম হয়ে গেছিল। আমি চাইবো আবার এই জেনারেশন এইসব গান নিয়ে আসুক এবং আমরা বাংলা গানের প্রতি বাংলাদেশি গানের প্রতি যেন প্রীতি বাড়ুক।